আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা অনেকে 6 জিবি, 8 জিবি, 4 জিবি, 2 জিবি র্যামের মোবাইল ফোন কিনে থাকি, কিন্তু এত দামি দামি মোবাইল কেনার পরেও কিছুদিন মোবাইলটা ব্যবহার করার পরে মোবাইলটা হ্যাং করে, আবার কিছুদিন ব্যবহার করার পরে মোবাইলটা গরম হয়ে যায়। এই প্রবলেমগুলো কেন হয়? এই প্রবলেমগুলো কেন হয় এবং এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করবেন সেটাই আমরা আজকে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনার মোবাইলের হ্যাং হওয়া এবং গরম হওয়া সমস্যাটি সমাধান করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে প্রথমেই বলে নিই, কিছু মডেলের মোবাইল আছে যেই মোবাইলগুলোর কোনায় 3 লাইন থাকে, আবার কিছু মডেল আছে যেখানে আপনি প্রোফাইল আইকন পাবেন। আপনি যদি 3 লাইন থাকে তাহলে 3 লাইনে ক্লিক করবেন, এবং যাদের মোবাইলে প্রোফাইল আইকন আছে তারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আমার এখানে প্রোফাইল আইকন আছে, আমি প্রোফাইল আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনারা নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন প্লে প্রোটেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এখানে আপনাদেরকে একটু বলে নেই, আপনাদের মোবাইলে যদি কোনো হার্মফুল অর্থাৎ ক্ষতিকর কোনো অ্যাপস থাকে বা কোনো অ্যাপসের ভিতরে প্রবলেম থাকে, তাহলে আপনি এখানে স্ক্যান করলে সেগুলো এখানে সহজে পেয়ে যাবেন। তো আমি এখানে আপনাদের স্ক্যান করে দেখাই। স্ক্যান হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো স্ক্যান শেষে আমার মোবাইলে কোনো রকম ভাইরাস পাওয়া যায়নি। যাদের মোবাইলে ভাইরাস পাওয়া যাবে আপনারা স্ক্যানের পরে সেগুলো ক্লিয়ার নামে একটা অপশান আসবে, আপনারা ক্লিয়ার ক্লিক করলে সেই ভাইরাসগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আবারও আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে যাব, নিচে দেখেন সেটিংস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। সেটিংস অপশানে আপনাদেরকে প্রথমে দেখাই জেনারেলে কি কি আছে। জেনারেলে যাওয়ার পরে দেখেন এখানে আপনি থিম পাবেন। থিম আপনি এখান থেকে চাইলে ডার্ক মোড করতে পারেন। তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আবারও প্রোফাইল আইকনে যাবেন, আবারও সেটিংস আইকনে প্রবেশ করবেন। তারপরে দেখেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে কিছু জিনিস আছে আপনারা লক্ষ্য করেন, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার মোবাইলের অ্যাপস কি কোন মাধ্যমে ডাউনলোড হবে, এখানে আপনি ওয়াইফাই অনলি আছে। তারপরে আপনি আস্ক মি এভরি টাইম, অর্থাৎ প্রত্যেকবার ডাউনলোডের আগে আপনাকে এটা পারমিশন চেয়ে নিবে। তো এটা আমি কিছু করব না, ওকে দিয়ে দিই। তারপরে দেখেন অটো আপডেট অ্যাপস, অনেক সময় আমাদের মোবাইল অটো আপডেট অ্যাপসগুলো হয়ে থাকে, যার কারণে যেই অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয় না সেই অ্যাপসগুলো অটোমেটিক্যালি এখান থেকে আপডেট হয়ে যায়, যার ফলে আমাদের মোবাইলের স্টোরেজ কমে যায়। তো এখানে আপনারা ডোন্ট অটো আপডেট এটা দিয়ে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে দেখেন অটো প্লে ভিডিওস, এটাও আপনারা করে রাখবেন, এটাও আপনারা ডোন্ট অটো প্লে ভিডিও করে রাখবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে দেখেন নিচে ফ্যামিলি নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা বিষয় আমি আজকে আপনাদের শেখাবো। এই জিনিসটা আশা করা যায় আপনারা এর আগে কখনো দেখেননি, অথবা দেখলেও সর্বোচ্চ 2-1 জন দেখেছেন। মজার বিষয় দেখেন প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে ক্লিক করি। প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ, আমি যদি এটা অন করে দিই তাহলে কি হবে এটা আমি আপনাদেরকে বলছি। অনেক সময় আমাদের মোবাইল ফোনটা বাড়িতে বাচ্চাদের হাতে থাকে, তো তখন তারা কি করে, বিভিন্ন গেমস, বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপসগুলো তারা ডাউনলোড করে। আপনি এখানে যদি প্যারেন্টাল কন্ট্রোলস দিয়ে রাখেন তাহলে তারা ডাউনলোড করতে পারবে না। তো এখানে আমি ক্লিক করছি, কি হয় দেখি। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি একটা পিন দিবেন। তো আমি এখানে একটা পিন দিই, 1 2 3 4 পিন দেওয়ার পরে আমি এটা ওকে দিয়ে দিলাম। তারপরে আরও একবার কনফার্ম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো এটা সেভ করে দিবেন। দেখেন এখন যদি কেউ আপনার মোবাইলে অ্যাপস ডাউনলোড করতে চায় তাহলে আপনার পিন নাম্বার দিয়ে তারপর ডাউনলোড করতে হবে। এটা আসলে একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। তারপর এখান থেকে ব্যাক চলে আসব।
ব্যাক আসার পরে আমরা আবারও প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর আবারও আমরা সেটিংসে প্রবেশ করব। তারপরে অ্যাবাউট, আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন সেই মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর কীভাবে আপডেট করবেন সেটা নিচে আছে, দেখেন প্লে স্টোর আপডেট। আপনি এখান থেকে চাইলে অ্যাপ স্টোরও আপডেট করে নিতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসব। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার যেটার জন্য আপনার মোবাইলটা হ্যাং হয়। তো আমরা এখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দিস ডিভাইস নামে একটা অপশান আছে, আপনারা এর নিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নট ইনস্টলড, এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলে নিই, এখানে যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে এগুলো আমি পূর্বে ইনস্টল করেছিলাম এবং প্রয়োজন শেষে এগুলো আনইনস্টল করে দিয়েছিলাম, কিন্তু আনইনস্টল হওয়ার পরেও এগুলো আমার গুগল প্লে স্টোরে জমা হয়ে আছে। শুধু জমা হয়েই না, এগুলো আমার মোবাইলের যাবতীয় স্টোরেজগুলো নষ্ট করছে। তো এগুলো আপনারা এক এক করে এখান থেকে মার্ক করে ডিলিট করে দিবেন। ডিলিট করলে কি হবে, আপনার মোবাইলের স্টোরেজ যত ফাঁকা হবে আপনার মোবাইল তত ভালো ফাস্ট কাজ করবে। তারপর আপনারা যদি চান আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপস আপডেট করতে, তাহলে আপনারা এখান থেকে সি ডিটেলসে ক্লিক করে আপনার যে অ্যাপসটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে আপডেট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।